নমস্কার বন্ধুরা, রেশন কার্ড নিয়ে প্রশাসন ও সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এক চরম পদক্ষেপ। বিশ্বস্ত সূত্রে ও খবরের ভিত্তিতে জানা যাচ্ছে প্রায় 17.5 লক্ষ অযোগ্য রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। গ্রাম থেকে শহর সব জায়গাতেই শুরু হয়েছে রিভেরিফিকেশন প্রক্রিয়া। আপনার অজান্তেই কি আপনার বা আপনার পরিবারের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। কোন কোন শর্তের কারণে কার্ড বাতিল হচ্ছে এবং কিভাবে বাড়িতে বসে তা চেক করবেন তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, হঠাৎ কেন সরকার বা খাদ্য দপ্তর এই রেশন কার্ড যাচাইকরণ বা রিভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করলো। আসলে বছরের পর বছর ধরে এমনই অনেকেই রয়েছেন যারা রেশন কার্ডের সুবিধা পাচ্ছেন, যাদের আর্থিক অবস্থা যথেষ্ট উন্নত। 1995 বা 2000 সালের দিকে যখন তারা রেশন কার্ড বানিয়েছিলেন তখন হয়তো তারা প্রকৃতপক্ষে দুস্থ ছিলেন, কিন্তু বর্তমানে তাদের ভালো উপার্জন রয়েছে, পাকা বাড়ি রয়েছে বা অন্যান্য সুবিধা রয়েছে। সরকারের মূল উদ্দেশ্য হলো যাতে সত্যিকারের অভাবী ও যোগ্য মানুষরাই কেবল বিনামূল্যে বা স্বল্প মূল্যে রেশন পান এবং অযোগ্য বা ভুয়ো সুবিধাভোগীদের এই তালিকা থেকে বাদ দেওয়া যায়। মূলত AAOI, SPHH এবং PHH কার্ড আধিকারিকদের উপর এই যাচাই প্রক্রিয়ার সবচেয়ে বড় প্রভাব পড়ছে। এবার আসুন জেনে নেওয়া যাক ঠিক কী কারণ বা শর্তের কারণে আপনার রেশন কার্ডটি অযোগ্য হিসেবে চিহ্নিত হয়ে বাতিল হয়ে যেতে পারে। নিয়মগুলোকে গ্রাম ও শহর উভয়ভাবেই আমি কিন্তু একসাথে বলছি। প্রথমে আসি আয়ের সীমা বা চাকরি। যদি পরিবারের কোনো সদস্যের মাসিক আয় নির্দিষ্ট সীমার বেশি হয়, অর্থাৎ 10,000 বা 15,000-এর উপরে হয়, তাহলে কিন্তু আপনার কার্ডটি বাতিল হয়ে যেতে পারে। অথবা পরিবারের কেউ যদি সেই কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যে কোনো প্রকারের চাকরি হোক, অথবা আপনি যদি ইনকাম ট্যাক্স বা ট্যাক্স দিয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনার কার্ডটি বাতিল হয়ে যেতে পারে। এবার বলি বাড়ি বা বাসস্থানের শর্ত কী না, আপনার বাড়ি যদি 3টি বা তার বেশি পাকা ঘর বা কংক্রিটের ছাদ থাকে, তাহলেও কিন্তু আপনার কার্ড বাতিল হয়ে যেতে পারে। তারই সাথে আপনার বাড়িতে যদি ফ্রিজ থাকে, তাহলেও কিন্তু আপনার কার্ড বাতিল হতে পারে। এরই সাথে গ্রামে যদি আপনার 3 চাকা বা 4 চাকার কোনো মোটর চালিত গাড়ি থাকে, যেমন টোটো, অটো এইসব জাতীয়, অথবা 2.5 একরের বেশি সেচযোগ্য জমি এবং 5 একরের বেশি চাষযোগ্য জমি যদি থেকে থাকে, তাহলেও কিন্তু আপনার কার্ডটি বাতিল হয়ে যেতে পারে। যদি কারো ট্রেড লাইসেন্সযুক্ত কোনো অকৃষি ব্যবসা বা দোকান থেকে থাকে, তাহলে আপনিও কিন্তু সরকারের কাছে এই বিনামূল্যে রেশন আর পাবেন না, অর্থাৎ আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যেতে পারে। এবার আমি বলি আপনাদেরকে, আপনাদের কার্ডটি আদৌ সক্রিয় আছে নাকি বাতিল হয়ে গেছে তা জানার জন্য কোথাও দৌড়াদৌড়ি করার দরকার নেই। আপনি মোবাইল থেকে 2 মিনিটে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিনা। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, প্রথমে food.wb.gov.in পেজে, অফিসিয়াল যে পেজ রয়েছে ওখানে যেতে হবে। যাওয়ার পর আপনি যদি নিচের দিকে একটু স্ক্রল করেন, তাহলে দেখতে পাবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অথবা চেক রেশন কার্ড স্ট্যাটাস অপশান দেখা যাচ্ছে। তো ওখানে আপনি যদি ক্লিক করেন, আপনি ওখানে যে আপনার যে রেশন কার্ডের নাম্বার এবং আপনার যে রেশন কার্ডের ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ SPHH বা PHH বা AAOI যেটা রয়েছে, আপনি কিন্তু ওখানে বসিয়ে দিতে পারেন। এবং আপনি ওখান থেকে যে নিচে ক্যাপচার কোড রয়েছে ওটা যদি বসিয়ে দিন, তাহলে আপনি অতি সহজেই আপনি চেক করে নিতে পারবেন যে আপনার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিনা। ওখানে আপনার কার্ড যদি অ্যাক্টিভ থাকে তাহলে অ্যাক্টিভ উঠবে, যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা কার্ডটি বাতিল হয়ে যায় বা KYC যদি বাকি থাকে, তাহলে কিন্তু আপনাকে ওখানে শো করবে। সেই অনুসারে আপনি কিন্তু পরবর্তী কাজ করে নিতে পারবেন। এখন প্রশ্ন হলো, আপনি যদি সমস্ত শর্ত মেনে চলার পরেও কোনো ত্রুটির কারণে আপনার কার্ডটি বাতিল হয়ে যায়, তবে আপনার কী করণীয় থাকবে। চিন্তা করার কিচ্ছু নেই, সরকার যোগ্যদের সুবিধা বন্ধ করতে চায় না। তো আপনার যদি কোনো কারণে বন্ধ হয়ে থাকে, তাহলে কি করবেন না, আপনার নিকটবর্তী যে খাদ্য দপ্তর রয়েছে বা স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্প বা আপনার রেশন দোকানের সাথে যোগাযোগ করুন। প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনার আয়ের যে ইনকাম সার্টিফিকেট, এইসব নিয়ে কিন্তু সেখানে যেতে পারেন ও আপনার অতি সহজেই কিন্তু ইনঅ্যাক্টিভ থাকা পরেও কিন্তু আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে নতুন নিয়মগুলো চালু করা হচ্ছে, যেমন বাইক থাকা, ঘরে ফ্রিজ থাকা বা মাসিক 10 থেকে 15,000 টাকা আয়ের কারণে রেশন কার্ড বাতিল করা, এই বিষয়ে আপনার মতামত কী। আজকের দিনে সামান্য 10 থেকে 15,000 টাকা আয় করা বা একটি সাধারণ বাড়িতে ফ্রিজ বা বাইক থাকা কি সত্যি একজন মানুষকে ধনী প্রমাণ করে? আপনার কি মনে হয় নিয়মগুলো আর একটু শিথিল করা উচিত ছিল? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার পরিবার বা বন্ধুদের সতর্ক করতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। পরবর্তী যে কোনো সরকারি আপডেট বা প্রয়োজনীয় খবর সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।